প্রথম আলো, প্রথম আলো, মেরিল প্রথম আলো পুরস্কার, মেরিল প্রথম আলো পুরস্কার, মেরিল প্রথম আলো পুরস্কার, ও মেরিল প্রথম আলো পুরস্কার। আনিস, হ্যাঁ আনিস, আপনি আমাকে ডাকছেন? না তো, আপনার নাম আনিস? আমার নাম আনিস। আমার স্বামীর নামও আনিস। আপনি কে? আমি রানু। শুনুন, আপনি আপনার বক্তব্য এত দীর্ঘ করবেন না, বিপদ হতে পারে। কি বিপদ? ছোটবেলায় একটা ঘটনা ঘটেছিল, এরপর থেকে আমি না অনেক কিছু বলে দিতে পারি, আর আমি যা বলি সেগুলো সব সত্য হয়ে যায়। আপনার পাঞ্জাবির পকেটে কি কি আছে আমি কিন্তু সেটা বলে দিতে পারি। একটা হার্ড ড্রাইভ, একটা মানি ব্যাগ, সেই মানি ব্যাগে 1000 টাকার 4টে নোট আর একটা মোবাইল। এইমাত্র আপনার মোবাইলে মেসেজ এসছে। আপনি আবার এই SMS-এ কি আছে বলে দেবেন না, কারণ দর্শক সারিতে আমার স্ত্রী উপস্থিত আছেন। ভয় নেই, যিনি আপনাকে মেসেজ করেছেন তিনি একজন সুদর্শন পুরুষ, বয়স 70-এরও বেশি। আর তিনি মেসেজে কি লিখেছেন জানেন? কি লিখেছেন? তিনি লিখেছেন, প্রিয় আনিস, জয়া আহসান যদি মঞ্চে ওঠে তাহলে কিন্তু অবশ্যই আমার সাথে একটা সেলফি তুলবার সুযোগ করে দিবে। আর তিনি হচ্ছেন মতিউর রহমান। মতিউর রহমান জয়া আহসানের সঙ্গে সেলফি তুলতে চান? মতি ভাই কই আসেন। তো আমি তো রানুর সঙ্গে নয়, আমি জয়া হাসানের সঙ্গে সেলফি তুলতে চাই। মতি ভাই, আমি জয়া হাসান, এতক্ষণ আমি রানুর সেজে একটু আনিস আমরা ভাইকে জয়া হাসানকে পেয়ে গেছি, দুই বাংলার সবচাইতে কাঙ্ক্ষিত নারী এবং চলচ্চিত্র অভিনেত্রী। আমরা অনুষ্ঠানের পরে আপনাকে জয়া হাসানের সঙ্গে সেলফি তোলার ব্যবস্থা করে দেব। আপাতত আপনার কাজ হচ্ছে মেরিল প্রথম আলো এই অনুষ্ঠানে যারা আজকে অভ্যাগত আছেন তাদেরকে প্রথম আলোর পক্ষ থেকে স্বাগত জানানো। দয়া করে সেলফিটা পরে তুলেন, আগে আপনি আপনার বক্তব্য দিন। শুধু দর্শক মণ্ডলী, বক্তব্য দিচ্ছেন প্রথম আলোর সম্পাদক, আপনারা জানেন নায়ক উচিত মতিউর রহমান। সুধী মণ্ডলী, আমাদের বন্ধুরা, মেরিল প্রথম আলোর 21তম আসরে আপনাদের স্বাগত জানাই। 20 বছর আগে প্রথম আলো আমরা বলতে শুরু করেছিলাম যে যা কিছু ভালো তার সঙ্গে প্রথম আলো। এখন আমরা বলি ভালোর সাথে আলোর পথে আমরা ভালোর সঙ্গে থাকতে চাই, তাই আমরা আপনাদের সঙ্গে আছি, আমরা আপনাদের সঙ্গে থাকি। আর আলোর পথে আমরা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব। বাংলাদেশের দুটি প্রতিষ্ঠান 21 বছর ধরে কোনো রকম সামান্য ত্রুটি বিচ্যুতি বা
মন কষাকষি ছাড়া এই অনুষ্ঠানটা আমরা অব্যাহত রেখেছি। আমরা দিনে দিনে এটা আরও ভালো করার চেষ্টা করছি। এটা কিভাবে সম্ভব হলো? সম্ভব হলো মেরিল এবং স্কয়ার গ্রুপের জন্যে। এত কিছু সম্ভব হয়েছে অঞ্জন চৌধুরীর উদারতার জন্যে, তার ভালোবাসার জন্যে, তার বন্ধুত্বের জন্যে। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি এখন মঞ্চে আসার জন্যে স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনের চালক এবং আমাদের বন্ধু অঞ্জন চৌধুরীকে আহ্বান করছি। সুধীমণ্ডলী, মিস্টার অঞ্জন চৌধুরী। মেরিল প্রথম আলোর জোট 21 বছর আগে থেকে শুরু হয়েছে, যেটা মতি ভাই বলে গিয়েছেন, এবং সাধারণ মানুষের ভোটে এবং গুণীজনের বিচারে নির্বাচিত শিল্পীদের কাজের স্বীকৃতি প্রদানের অনুষ্ঠান এই মেরিল প্রথম আলো পুরস্কার, এবং আজকে তার 21তম আসর। 21 বছর আগে যে শিল্পী মঞ্চে পুরস্কার নিয়েছিলেন, সেই একই মঞ্চে তিনি হয়তো আজ পুরস্কার তুলে দেবেন নূতন শিল্পীদের হাতে। আমরা গর্ববোধ করি এই অনুপ্রেরণা প্রজন্ম থেকে প্রজন্মে পৌঁছে দিতে পারছি বলে। আমরা দেখেছি মেরিল প্রথম আলো অ্যাওয়ার্ড বিশেষ করে নূতন শিল্পীদের যথেষ্ট উৎসাহিত করে এবং আরও ভালো কাজ করতে অনুপ্রাণিত করে। তাই শিল্পের বিভিন্ন শাখায় প্রতিভাবান তরুণদের তাদের কাজকে পরিচয় করিয়ে দেওয়ার উদ্দেশ্যেই আমরা এই বছর ফেম ফ্যাক্টরি নামে একটি নতুন প্ল্যাটফর্ম চালু করেছি। আগামী নির্মাতা প্রতিযোগিতার অনেকগুলো ধাপ পার করে 10 জন সেরা হয়েছেন, তাদের মধ্য থেকে নির্বাচিত হবে সেরা 3 জন। আর সেরা নির্মাতা যিনি হবেন তার কাজ দেখবে সারা বিশ্ব এবং এটা ক্যান ফেস্টিভ্যালেও যাবে। আমি আজকে ধন্যবাদ জানাতে চাই প্রথম আলোকে, বিকজ তাদের সহযোগিতা সাহায্য ছাড়া এত বড় অনুষ্ঠান কখনোই অনুষ্ঠিত করা সম্ভব না। আর ধন্যবাদ জানাই আমার স্কয়ার গ্রুপের 60,000 সহকর্মীদেরকে, কারণ তাদের অক্লান্ত পরিশ্রম না থাকলে, তাদের ত্যাগ তিতিক্ষা না থাকলে, তাদের এই দেশের প্রতি আনুগত্য ভালোবাসা না থাকলে পরে আমরা 21 বছর ধরে এই অনুষ্ঠানটি করতে পারতাম না, কোনোভাবেই সম্ভব ছিল না। লাস্ট বাট নট লিস্ট, আমি আমার দেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাতে চাই, কারণ তিনি শুধু এই সাংস্কৃতিক অঙ্গনের জন্য না, সাংস্কৃতিক অঙ্গনে যারা আছেন তাদের পাশেও সময়ে যখন তাদের প্রয়োজন হয় তাদের পাশে গিয়ে দাঁড়ান, তাদের সহযোগিতাতে থাকেন। আমি তার কাছে কৃতজ্ঞ, আপনাদের সবার কাছে কৃতজ্ঞ। আপনারা সবাই সুন্দর থাকেন, ভালো থাকেন এবং অনেক সুন্দর সুন্দর কাজ আপনারা আমাদেরকে উপহার দেন। আমরা যেন সবাই শুধু বাংলাদেশে না, সারা পৃথিবীতে আমরা যেন এটা উপভোগ করতে পারি এবং আমাদের গৌরব, আমাদের সাফল্য যেন তুলে ধরতে পারি, এই প্রত্যাশায় আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে অশেষ ধন্যবাদ। বরাবরের মতো প্রথমেই আমরা দেব আজীবন সম্মাননা পুরস্কার 2019। মেরিল প্রথম আলো পুরস্কার। জন্ম তার 1944 সালের 6 নভেম্বর চট্টগ্রামে। পৈতৃক বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানায়। বাবা মোহাম্মদ তাহের ও মা রিজিয়া তাহের। 2 ভাই ও 2 বোনের মধ্যে তিনি তৃতীয়। ব্রিটিশ ইন্ডিয়া সিভিল সার্ভিসের কর্মকর্তা ছিলেন বাবা, তাই বাবার চাকরি সূত্রে শৈশব কৈশোরে দেশের বিভিন্ন জায়গায় থাকতে হয়েছে তাঁকে। পড়ালেখাও বিভিন্ন স্কুলে। পুরনো ঢাকার গ্যান্ডারি স্কুল থেকে 1960 সনে ম্যাট্রিকুলেশন এবং 1962 সনে নটরডেম কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাশ করেন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ থেকে 1965 সালে সম্মানসহ গ্র্যাজুয়েশন। কর্মজীবন শুরু হয় 1966 সালে তৎকালীন পশ্চিম পাকিস্তানের করাচিতে। যুক্তরাজ্য ভিত্তিক একটি বিজ্ঞাপনী সংস্থায় ছিল সে চাকরি। 1971 সালে মহান মুক্তিযুদ্ধের সময় ছিলেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের একজন শব্দ সৈনিক। মুক্তিযুদ্ধের পর দেশে ফিরে আরণ্যক নাট্যদলে যোগ দেন। 1972 সালের 21 ফেব্রুয়ারি মুনির চৌধুরীর কবর নাটকে প্রথম অভিনয়। ওই বছরেরই জুন মাসে নাগরিক নাট্য সম্প্রদায়ে যোগ দেন। তখন থেকে নাগরিকই তার নাটক সংক্রান্ত ঠিকানা। বাকি ইতিহাস, সৎ মানুষের খোঁজে, দেওয়ান গাজীর কিস্সা, কোপিনিকের ক্যাপ্টেন, ম্যাকবেথ সহ অনেক মঞ্চ সফল নাটকের সঙ্গে যুক্ত তিনি। শুধু অভিনয় করেননি, নির্দেশনাও দিয়েছেন।
বিশ্বখ্যাত মঞ্চনাটক রূপান্তর করেছেন। মঞ্চের পাশাপাশি টেলিভিশন নাটকে অভিনয় করেও জনপ্রিয়তা পেয়েছেন। টেলিভিশনে আজ রবিবার, বহুব্রীহি, তথাপি পাথর দেয়াল সহ অসংখ্য নাটকে অভিনয় করে তুমুল জনপ্রিয়তা পান। 50টির বেশি বেতার নাটক করেছেন তিনি। বেশ কিছু চলচ্চিত্রে অভিনয় করেছেন। টেলিভিশনের জন্য মৌলিক নাটক লিখেছেন। সমসাময়িক বিষয়ে পত্রপত্রিকায় নিয়মিত লেখালেখিও করেন। বের হয়েছে বই, যার মধ্যে আছে সেই অরুণোদয় থেকে, নির্মল জ্যোতির জয় সহ আরও কিছু বই। একজন শৌখিন ফটোগ্রাফারও তিনি। বিজ্ঞাপনী সংস্থা এশিয়াটিক 360 গ্রুপের চেয়ারম্যান, নাগরিক নাট্য সম্প্রদায়ের সভাপতি, মুক্তিযুদ্ধ জাদুঘরের অন্যতম ট্রাস্টি এবং যুক্তরাজ্যের রয়্যাল ফটোগ্রাফিক সোসাইটির পূর্ণ সদস্য তিনি। পেয়েছেন 21 পদক, বাংলাদেশ শিল্পকলা একাডেমি পুরস্কার, বঙ্গবন্ধু পুরস্কার, মুনি চৌধুরী পদক, নরেন বিশ্বাস পদক সহ অনেক সম্মাননা। স্ত্রী স্বনামধন্য অভিনয়শিল্পী সারা জাকের, পুত্র ইরেশ জাকের ও কন্যা শ্রেয়া সর্বজয়াকে নিয়ে তার সংসার। এবার মেরিল প্রথম আলো আজীবন সম্মাননা 2019 পাচ্ছেন আলী জাকের। মেরিল প্রথম আলো পুরস্কার। আর এই পুরস্কারটি তুলে দেবেন রবীন্দ্রসঙ্গীতের বিশিষ্ট শিল্পী, আমাদের সবার প্রিয় রিজওয়ানা চৌধুরী বন্যা। আমি প্রথম আলোর সম্পাদক জনাব মতিউর রহমান ও স্কোয়ার টয়লেট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরীকে অনুরোধ করছি আলী জাকেরকে সঙ্গে নিয়ে মঞ্চে আসবার জন্য। আর আপনাদের সবাইকে আমি বিনীত অনুরোধ করছি দাঁড়িয়ে এই গুণী মানুষটিকে অভিবাদন জানাবার জন্য। পুরস্কার হিসেবে তিনি পাবেন ক্রেস্ট, 2 লক্ষ টাকার চেক এবং একটি উত্তরীয়। মেরিল প্রথম আলো পুরস্কার, মেরিল প্রথম আলো পুরস্কার, মেরিল প্রথম আলো পুরস্কার। ও মেরিল প্রথম আলো পুরস্কার, ও মেরিল প্রথম আলো পুরস্কার, ও মেরিল প্রথম আলো পুরস্কার। শুভ সন্ধ্যা। যদিও আমি জানি যে আমার অকিঞ্চিতকর কাজের জন্য এই আজীবন সম্মাননা বড় বিব্রতকর, তবুও স্বীকার করতেই হয় যে মানুষের নানাবিধ মাঙ্গলিক প্রচেষ্টায় এমন স্বীকৃতি যে কোনো মানুষকে মহত্তর জীবনবোধে এগিয়ে যাওয়ায় অনুপ্রাণিত করে, এবং অঙ্গীকার করি যে আমি সর্বদা সচেষ্ট থাকব এই সম্মাননার প্রতি শ্রদ্ধাশীল থেকে জীবনের শেষ দিন পর্যন্ত মানুষের কল্যাণে কাজ করে যাওয়ায়। আপনাদের জয় হোক। এটা মেরিল প্রথম আলোর 21তম আয়োজন। আমরা এতদিন পর্যন্ত এই পুরস্কারটাই দিয়ে এসেছি এবং আমরা মনে করি আমাদের পুরস্কারের একটা ইতিবাচক প্রভাব আমাদের সংস্কৃতি অঙ্গনে, টেলিভিশনে, চলচ্চিত্রে পড়েছে। কিন্তু এবার আমরা একটা নতুন আয়োজন করছি, সেটা হচ্ছে মেরিল প্রথম আলো আগামীর তারকা। এই জন্যে আমরা একটা নতুন মঞ্চ করেছি, তার নাম ফেম ফ্যাক্টরি। সেখান থেকে নেওয়া হয়েছে একটা নতুন উদ্যোগ। আমরা খুঁজে পেতে চাইছি আগামীর নির্মাতা। এই বিষয়ে আমরা একটা ছোট্ট ছবি দেখব।
দেশ থেকে প্রায় 2500 তরুণ নির্মাতারা এর জন্য নাম নিবন্ধন করেছেন। সেখান থেকে নির্বাচিত 100 জন পেয়েছেন সুযোগ। 2 দিনব্যাপী কর্মশালায় তারা অংশগ্রহণ করেছেন। আর আগামী নির্মাতার জন্য প্রধান 3 বিচারক ছিলেন মোস্তফা সরওয়ার ফারুকী, অমিতাভ রেজা ও রুবাইয়াত হোসেন। তারা 100 জন থেকে নির্বাচন করেছেন সেরা 10 জন। তারা প্রত্যেকেই তৈরি করেছেন ছোট ছবি। সেই কাজগুলো তুলে দেয়া হয়েছিল মেরিল প্রথম আলো এবং অনলাইন ও ফেসবুক পেজে। দর্শকরা ভোট দিয়েছেন 40 ভাগ। 3 বিচারক মিলে দর্শকদের ভোটের সঙ্গে যোগ করে নির্বাচন করেছেন সেরা 3 আগামীর নির্মাতা। এই 3 বিজয়ীর নাম ঘোষণা করার জন্যে এবং তাদের হাতে স্মারক তুলে দেওয়ার জন্যে আমি মঞ্চে আহ্বান জানাচ্ছি চলচ্চিত্র নির্মাতা আকরাম খানকে এবং তার সঙ্গে আসতে অনুরোধ করছি অভিনেত্রী বন্যা মির্জাকে। আকরাম খান, আপনি ঘোষণা করুন কোন 3 জন আগামী নির্মাতা হচ্ছেন। তাসমিয়া আফরিন মৌ, লস্কর নিয়াজ মাহমুদ, তানভীর আহমেদ চৌধুরী। সবাইকে অভিনন্দন, সবাইকে ধন্যবাদ। আমরা এখন মঞ্চ ছেড়ে দিয়ে সামনের আসনগুলোতে অলঙ্কন করব। আপনাদের মধ্য দিয়ে বাংলাদেশের চলচ্চিত্র জগৎ সমৃদ্ধ হবে, আমাদের মুখ উজ্জ্বল হবে, এটা আমরা অনেক চাই। ধন্যবাদ। শুধু পাপ জমাই। বোঝো না ব্যাপারটা? দর্শক, মেরিল প্রথম আলো 21তম আসরে আমি আপনাদেরকে শুভেচ্ছা এবং সুস্বাগতম জানাচ্ছি।
আমার যতদূর মনে পড়ে সর্বশেষ যেদিন আমি এখানে উঠেছিলাম 2013 সালের 26 এপ্রিল রোজ শুক্রবার। আজকেও 26 এপ্রিল শুক্রবার। এরপরেও যদি কোনো দিন 26 এপ্রিল শুক্রবার এই 68 বর্ষে, সেখানেও আমি এই মঞ্চে উঠবো এবং উপস্থাপনা করব। পারলে ঠেকায় কে? কি সর্বনাশ! হ্যাঁ, বেশি বেশি খুশি বেশি আপনাকে পেয়ে, মা বেশি বেশি খুশি খুশি আপনাদের পেয়ে। বাহ 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 বাহ, ভালো ভালো ভালো, খুব ভালো। আরে নুফা, নুসরত ফারিয়া। নুসরাত আচ্ছা, ফারিয়া। নুসরাত ফারিয়া। রাত। হ্যাঁ, এই পটকার আওয়াজে আমি ভেবেছিলাম যে বোধহয় বোমা টোমা ফাটলো। তা তোমাকে এত খুশি খুশি লাগছে কেন নুফা? দেবীর শেষ দৃশ্যে আপনার সাথে এক ফারিয়া ছিল। কোথায় ফারিয়া? কোথায় ফারিয়া? শবনম ফারিয়া। এই তো। আরে ফারিয়ারা চমৎকারই হয়। আর আজকে প্রথম আলোর এই মঞ্চের প্রথম দৃশ্যে থেকে শেষ পর্যন্ত আপনার সাথে নুসরাত ফারিয়া থাকবে। তাই বেশি বেশি খুশি খুশি আপনাদের পেয়ে সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং আমন্ত্রণ জানাচ্ছি মেরিল প্রথম আলোর আজকের এই আয়োজন। তুমি তো কলকাতা থেকে এসেছো, তাই না? কবে এলে? কিন্তু এখানে তো আসার কথা ছিল ফিরদাউস ভাইয়ের। উনি তো সবারই দোষ। দোষ মানে? মানে দোস্ত কলকাতা থেকে সবার সাথে আর কি বিদায় নিয়ে খোদাহাফেজ বলে আসতে আসতে একটু দেরি হচ্ছিল, তো আমি মনে করলাম সোনাই একা থাকবে, তাই আমি চলে এলাম। খুব ভালো করেছো। আচ্ছা, তুমি কলকাতায় মানে কার নির্বাচনী প্রচারণায় গিয়েছিলে? নির্বাচনী না, কোথায়? আমি তো সিনেমার শুটিং এ ছিলাম, বিবাহ অভিযান। সিনেমা? হ্যাঁ, বিবাহ অভিযান। জি। মানে ঝাঁজ ভাইয়ের ছবি? তুমি ছবি শেষ না করেই চলে এলে কেন? আমাকে ডেকেছে সোনাই। ধরে বন্ধু, আমার কেহ নাই। আমাকে ডেকেছে আয়না। বুঝো নাই ব্যাপারটা। আমাকে ডেকেছে কালুয়া। ও মা। ডেকেছে নিজাম সাইদ চৌধুরী। আমি তো মিসির আলীর আগুনে পুড়ি। মিসির আলীর আগুনে পুড়ছো? একটু। ভালো 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 ভালো, ঠিক আছে। এখন আগুনে পুরাপুরির দরকার নেই, চলো আমরা ওই পুরস্কার ঘোষণা করি। আমার মনে হয় সেটাই ভালো। আমরা এবার পুরস্কার ঘোষণায় যাচ্ছি। প্রথমে মেরিল প্রথম আলোর সমালোচক পুরস্কার 2018 টেলিভিশন। শুরুতেই আমরা পর্দায় দেখে নিই কারা ছিলেন জুরি বোর্ডে। মেরিল প্রথম আলো পুরস্কার 2018 সমালোচক পুরস্কার টিভি। জুরি বোর্ডে যারা ছিলেন: মামুনুর রশিদ, আল মনসুর, লাকি ইনাম, ওয়াহিদা মল্লিক জলি এবং গিয়াসউদ্দিন সেলিম। আমরা পুরস্কারে চলে যাই। প্রথমে সেরা নাটক নির্দেশক। পুরস্কার তুলে দেওয়ার জন্য মঞ্চে আহ্বান জানাচ্ছি আমাদের প্রিয় নাট্যজন রামেন্দ্র মজুমদার এবং অভিনেত্রী রোকেয়া প্রাচীকে। আর এই ফাঁকে আমরা দেখে নেব মনোনয়ন পর্দায়। কি তুই আমার সাথে ব্রেকআপ? হ্যাঁ, আমি তোর সাথে ব্রেকআপ করতেছি। আমি তোর সাথে ব্রেকআপ করতেছি, বাইরে হয়ে। কি আমার সাথে ব্রেকআপ করবি? তুই আমার সাথে ব্রেকআপ করবি? আমি তো জানি না আমার স্বামীর কবর কই, তাই আমার কাছে 56,000 বর্গ মাইলে আমার স্বামীর কবর। আমি যেখানে মোনাজাত ধরব আল্লাহ সেখানে জিয়ারত কবুল করে নিবে। সমালোচক পুরস্কার টেলিভিশন সেরা নির্দেশক পেয়েছেন মাহমুদুল হাসান আদনান ও নাজমুল নবীন, মডার্ন টাইমসের জন্য।
প্রথম আলো মেরি প্রথম আলো পুরস্কার মেরি প্রথম আলো পুরস্কার মেরি প্রথম আলো পুরস্কার। অনেক ধন্যবাদ। এবারে সেরা টিভি নাট্যকার পুরস্কার তুলে দেওয়ার জন্য মঞ্চে আহ্বান জানাচ্ছি প্রিয় নাট্য দম্পতি ডক্টর ইনামুল হক ও লাকি ইনামকে। এই ফাঁকে আমরা দেখে নেই কারা মনোনয়ন পেলেন পর্দায়। তারপর বলো কি সেটা আমাকে তুমি কেন বুঝতে পারছো কি বুঝলেন? তুমি আমার সেই স্বপ্নের পুরুষ। তোমারে আজকাল নতুন নতুন মানুষ ইমোশন দিলেই হবে না, প্র্যাকটিক্যাল হতে হবে। প্রকৃতি কিন্তু শূন্যস্থান পছন্দ করে না। ইটস ট্রু। একা থাকতেছি, নিষেধ করার কেউ নাই। আমার খুব খিদে লেগেছে। আপনি যদি না কন আপনার বাড়ি কনে, তাহলে আমি আপনার উপকারটা করবো কিরম করে কোন দিন। সমালোচক পুরস্কার 2018 টেলিভিশন সেরা নাট্যকার রেদওয়ান রনি। অভিনন্দন রেদওয়ান রনি। প্রথম আলো মেরি প্রথম আলো পুরস্কার মেরি প্রথম আলো পুরস্কার মেরি প্রথম আলো পুরস্কার। ধন্যবাদ সবাইকে। শুধু বলি যে এই গল্পটি একটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত ছিল। সকলের প্রতি কৃতজ্ঞ আমি যে আমাকে অনুমতি দিয়েছিলেন এই গল্পটি পোর্ট্রে করার জন্য। আমাদের সাথে যারা জড়িত ছিলেন, ডিওপি নাজমুল, আমার গুরুজন হাসান ইমাম আঙ্কেল, উনি অনেক কষ্ট করেছেন। এই বয়সে অনেক কষ্ট করে উনি এই অভিনয় করেছেন। ঈশিতা আপা দাঁতের ব্যথা নিয়ে কাজ করেছেন, জানেন দাঁতের ব্যথা নিয়ে অ্যাক্টিং করা কতটা টাফ, এক্সপ্রেশন দেয়া। এক চরিত্রের জন্য চলে এসেছেন বন্যা মির্জা, মৌসুমী হামিদ, সবাই অনেক কষ্ট করেছেন, সবার জন্য অনেক কৃতজ্ঞতা। থ্যাংক ইউ এবং আমার পরিবারকে অনেক ধন্যবাদ। রনি একটু দাঁড়া ভাই, তোকে আমি একটা প্রশ্ন করবো। তুমি রিসেন্টলি কি নাকি খুলেছো? কি খুলেছে? সরি না, আমি সবকিছু পড়াতো না, মানে ওই যে বিউটি ব্র্যান্ড না রূপচর্চা বিষয়ে কি জানি একটা খুলেছো শুনলাম। হ্যাঁ, মানে সম্প্রতি একটি সানবার্ন হয়ে গেছে। তুমি তো ফার্স্ট সিনেমা থেকে বাদ দিয়ে দিলে সাইন করেও। মানে ওটা হয়েছিল, মরিচিকা হয়েছে না, প্রথম হবে তো, সিনেমা। তোমাকে হবে নিব, না, আমাকে নিবে তো? হ্যাঁ, নিব। একটু টিপসটা দিয়ে দাও। ঠিক আছে, এই সময় সবার সামনে টিপস কিভাবে দেব? আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, রূপচর্চা বিষয় প্রশ্ন হয়ে যাচ্ছে। হ্যাঁ, ওকে, ধন্যবাদ সম্মানিত জুরি বোর্ডকে এবং মেরিল প্রথম আলোকে ধন্যবাদ। থ্যাংক ইউ। প্রথম আলো পুরস্কার মেরি প্রথম আলো পুরস্কার। এবার সেরা টিভি অভিনেত্রী পুরস্কার তুলে দেওয়ার জন্যে মঞ্চে আহ্বান জানাচ্ছি বিশ্ববরেণ্য জাদুশিল্পী জুয়েল আইচ এবং আমাদের স্বনামধন্য অভিনেত্রী আফরোজা বানুকে। আর এই ফাঁকে কারা পেলেন মনোনয়ন দেখে নেব পর্দায়। আপনারা হয়তো অন্য জার্নালের খুঁজতেছে, আমার জার্নালের ধরে নিয়ে গেছেন। স্যার, যে লোকটা বিমানের সিপরে বাঁচাইছে সেই লোকটা কেন এসব কাজ করবে স্যার? আরে ধ্যার, আপনি ওখান থেকে চলে গেলেন কেন? ওকে, একটা পুরুষ মানুষ হয়ে আপনি শাহিনকে ভয় পেলেন? আচ্ছা ঠিক আছে, তারপর বলেন। উনি যদি আর একবারও আসে, আপনি একটু কষ্ট করে আমাদের একটা ফোন দিবেন। থ্যাংক ইউ। বোন, আমার দিল কইতে হচ্ছে আপনি পেয়ে যাবেন। থ্যাংক ইউ। শিল্পীদের মধ্যে অনেকেই আছেন, কেউ কেউ আছেন সেই শিশু শিল্পী থেকে পুরস্কার পেয়েই যাচ্ছেন। এখনো পাতা ঝরার দিনে সেরা অভিনেত্রী ঈশিতা। অভিনন্দন ঈশিতা। ঈশিতাকে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। নাজমুলের ক্যামেরা অসাধারণ। আর একটা অনেক বড় ধন্যবাদ হচ্ছে
রেদওয়ান রনিকে আমাকে এত সুন্দর একটা চরিত্র দেবার জন্য এবং আমার শত সহস্রের প্রশ্নের উত্তর এত ঠান্ডা মাথায় এত সুন্দর করে আমাকে দেওয়ার জন্য ধন্যবাদ। চমৎকার, ধন্যবাদ। এবার সেরা টিভি অভিনেতার পুরস্কার। আর পুরস্কার দেবার জন্য মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় নাট্য দম্পতি রহমত আলী ও ওয়াহিদা মল্লিক জলিকে। এই ফাঁকে আমরা দেখে নেই কারা মনোনয়ন পেলেন পর্দায়। প্রথম আলো পুরস্কার। শোনো সাহারা বেগম সাহেব, দেখো আমি পুরুষ, মার্দ, শরীরের শক্তি আছে, বুকে বি তাগত আছে, শক্ত কঠিন। নয় তোর এত দামাক কিসের রে? হ্যাঁ, এত দামাক কিসের? 100 বার চুরি করো, বিয়ার সময় কি তোর বাপে সুটকেস ভর্তি করে টাকা দিতে পারে? আমার কাছে তো 50 টাকা আছে। আপনার বিল তো হয়েছে 260 টাকা। আমি তো জানতাম না যে আমার কাছে টাকা নাই। আগে বলতে হতে পারতেন। আগে তো আমি জানতাম না। শ্রেষ্ঠ অভিনেতা আমাদের শিক্ষক, আমাদের শ্রদ্ধেয়, আমাদের বটবৃক্ষ সৈয়দ হাসান ইমাম। পুরস্কার, মেরে প্রথম আলো পুরস্কার, মেরে প্রথম আলো পুরস্কার। আমাদের এই বয়সে এসে মূল চরিত্র পাওয়া খুব দুষ্কর। রেদওয়ান রনি যে আমাকে এই চরিত্রটি দিয়েছে সেজন্য আমি তাকে কৃতজ্ঞতা জানাই। তার কাছে আমি কৃতজ্ঞ যে এরকম একটি চরিত্র আমাকে দিয়েছে। ওখান থেকে হেঁটে আস্তে আস্তে একটা প্রশ্নের উত্তর দেবে। কি? তোমার পরী কোথায়? পরী, সোনাইয়ের পরী, মনপুরার পরী। তুমি তো পড়ি। সেটা আমি জানি, কিন্তু সোনাইয়ের পরী কোথায়? ডিরেক্টর গিয়াসউদ্দিন সেলিম পরীকে মেরে দিয়েছে। কি দিয়েছে? না মানে মেরে ফেলেছে, মনপুরা সিনেমাতে পরীকে তাই মেরে বলো, ফেলেছে। কি শব্দ ব্যবহার করছো? হ্যাঁ, তা তুমি তো পরীকে চাইছো। হ্যাঁ, আমি একজন পরীকে এখানে নিয়ে আসি। সম্ভব? একদম বাচ্চা পরী, পরিমণি। চঞ্চলা হাওয়ারে ধীরে ধীরে চল রে, গুনগুন গুঞ্জনে ঘুম দিয়ে যা রে, পরদেশে মেঘ রে আর কোথা যাস রে, বন্ধু ঘুমিয়ে আছে দে ছায়া তারে, বন্ধু ঘুমায় রে, হায় রে বেগায় রে, হায় রে বেগায় রে।
চমৎকার পরিবেশনা দেখলাম। শোনাই, শুনুন না, কি এদিকে আসেন একটু। আরে বাবা, এটা একটা উপস্থাপনা। এরকম মঞ্চ আমি প্রতিদিন পাবো না চঞ্চল চৌধুরীর সাথে ফ্লার্ট করার। আসেন না। বলো। বলছিলাম কি, বিদ্যুৎ চমকালে না ভীষণ ভয় করে, কেমন জানি মানে। বিদ্যুৎ চমকালে ভয় লাগে? বৈশাখ মাসে তো আমি বাড়ি থেকেই বের হই না। তো ভয় কিসের রে বাবা? আমি শোনাই আছি না তোমার। কি করছো কি করছো? মতি ভাই ওখানে বসে আছে, আনিস ভাই আছে, ওনারা দেখলে পরে পত্রিকা ছাপিয়ে দেবে, স্ক্যান্ডাল হয়ে যাবে। সরো সরো সরো। তাও কথা ঠিক। কি আশ্চর্য, এখানে স্টেজের মধ্যে সবার সামনে এরকম ভাবে ধরে নাকি? কে দেখে ফেললো, মানে আশ্চর্য। মতি ভাই প্লিজ। আমি যখন জড়িয়ে ধরলাম তখন তো খুব সমস্যা হয়ে গেল। এখন আমার এমনি বিয়ে হয়নি। কি ছি 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 ছি, আমি কি করলাম? কি হলো? সরি, আমি না বুঝতে পারিনি কিরকম ভাবে যেন বিদ্যুৎ চমকালো, শব্দ হলো, আমিও ধরে ফেললাম। আমি একটু বাইরে থেকে আসি। না না না, মানে আমি একা পারবো না, আমি উপস্থাপনা করিনি জীবনে। তুমি থাকো, আমি আসছি একটু, জরুরি জরুরি জরুরি। খুব কঠিন হয়ে যাবে ব্যাপারটা। আসলে উপস্থাপনা তো আমার কাজ না। কিন্তু দেখলেন কিরকম সেলফিশ, যখন বিদ্যুৎ চমকালো আমি জড়িয়ে ধরলাম, খুব বড় সমস্যা হয়ে গেল। আর যখন সে জড়িয়ে ধরলো বিদ্যুৎ চমকানোর পর, তখন কোনো স্ক্যান্ডেল নিয়ে মাথা ব্যথা নেই। আমি তো আর উপস্থাপনার জন্য মতি ভাইকে ডাকতে পারবো না, উনি তো জয়া আপুর সাথে সেলফি তুলতে ব্যস্ত। যাই হোক, আজকে একা একাই কাজটা সামলে নিতে হবে। কিন্তু ফেরদৌস ভাই কোথায়? মানে এত যদি প্রচারণা করে তাহলে তো সমস্যা। কিন্তু আমার মনে হয় উনি তো একটু ফিল্মি, একটা গান গেলে আসতেও পারে। কনাপু, সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, এবার আসো তারে আমি মজা দেখাবো, এবার আসো তারে আমি মজা দেখাবো। সোনালি প্রান্তরে ভ্রমরার গুঞ্জরে, সোনালি প্রান্তরে ভ্রমরার গুঞ্জরে, দক্ষিণ পবনেতে অন্ধ আবেগে থাকে না মন ঘরে। সোনালি প্রান্তরে ভ্রমরার গুঞ্জরে, সোনালি প্রান্তরে ভ্রমরার গুঞ্জরে, দক্ষিণ পবনেতে অন্ধ আবেগে থাকে না মন ঘরে। সোনালি প্রান্তরে ভ্রমরার গুঞ্জরে, সোনালি প্রান্তরে ভ্রমরার গুঞ্জরে, সোনালি প্রান্তরে ভ্রমরার গুঞ্জরে, সোনালি প্রান্তরে ভ্রমরার গুঞ্জরে। শেষ হয়েছে না? একটু পোজ। ফাইনালি সবার সামনেই শুরু করে দেবেন নাকি? এতদিন পর পেয়েছি নিজের দেশি কাউকে, ছাড়তে তো মন চাইছে না। ঠিক আছে, কিন্তু আপনি এত দেরি করলেন কেন? আমি কেন দেরি করলাম এটা নুসরাত ফারিয়া সবচেয়ে ভালো জানে। নুসরাতেরও আমার সাথে যাওয়ার কথা ছিল। না না, কি বলছেন? বলছিলাম কি, সরি বলার কথা না। ক্যান্টনমেন্টের ট্রাফিকের কথা তো সবাই জানে, কোনো গাড়ি নেই, তারপরও তুমি ট্রাফিক। যদি ঢাকায় থেকে ঢাকা ক্যান্টনমেন্টের ট্রাফিকের কথা বলো, তাহলে কিন্তু একটা মারও মাটিতে পড়বে না। তা তো আমি জানি, এমনি আজকের পর মাটিতে পড়বে না। আসলে সবাই বুঝতে পারছে না, ওর আর আমার একটা সম্পর্ক আছে, একটা অন্য ধরনের সম্পর্ক, যেটা আজকে মেরিল প্রথম আলোর মঞ্চে আমি ডিসক্লোজ করে দেব। বলবো? বলবে? বলি? বলো। বলে দিই,
আমার নানা ওর দাদা, আমার দাদা ওনার নানা, আমার নানা ওর দাদা, আমার দাদা ওনার নানা, আমার দাদা দাদা নানা, দাদা নানা। আমাদের একটা দাদা নানা ব্যাপার আছে। এই সম্পর্কের জটিলতা এটার একমাত্র সমাধান দিতে পারে মিসির আলী। ইয়েস, মিসির আলী। মিসির আলী কোথায়? এই যে কি সমস্যা কি? আলিরা ভালো, শরীর ভালো? বলছি একটু ছোট জটিলতা। আমার নানা ওর দাদা, আমার দাদা ওনার নানা, আমার নানা ওর দাদা, ওর দাদা আমার নানা, আমার নানা ওর দাদা। ভালো 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 ভালো। দাদা নানা, দাদা নানা, দানা দানা দানা, মানে দাদা নানা দুজনেরই তো বয়স হয়েছে, তো ওনাদের নিয়ে এত টানা হেঁচড়ার কি দরকার? ওনাদেরকে যার যার জায়গায় চলে যেতে দিন। বাদ দিন এসব কথা, বাদ দিন। ঠিক আছে, আজকে তাহলে। এ বাবা, কি হয়েছে? তোমার স্কিনের কি অবস্থা? কি হয়েছে আমার স্কিনের? মাঝে মাঝে কেন আসো না, ফেসিয়াল করে দেবো। সত্যি এই যে সানবার্ন হয়ে গেছে। এটা মেরিল প্রথম আলোর মঞ্চ, এখানে মাখামাখি রনি ভাই, রনি ভাই ওই যে বিউটি শপের দোকান। আমি এখনই দাঁড়াও, আমি আসছি। আমি করে দিতাম। এই কি নুপা, নুপা চলে গেল। নুপা, আপনি একটা কাজ করলেন ফেরদৌস ভাই। আরে আমি কি কাজ করলাম? আমি তো চলে এসেছি রে ভাই। আরে ভাই আপনি চলে এসেছেন আর আমি তো ভেসে গেছি। আরে আপনি ভেসে গেছেন, আমি তো ফেসে গেছিলাম। বুঝতে হবে তো, সবাই জানে ফাইসে গেছিলাম তো আমি। হ্যাঁ, আপনি তো সব সময় ফাঁসেন। আচ্ছা, আপনার সব কিছু করতে হবে কেন? আপনি সব জায়গায় যাবেন কেন? কথা ঠিক, কথা বোঝেন না? আমি কি জিজ্ঞাসা করেছি আপনাকে? পুরোপুরি বুঝি নাই। আপনি বিয়ে বাড়ির আসরে যাবেন, আপনি গায়ে হলুদের প্রোগ্রামে যাবেন, মানে আপনি ফুটবল খেলার মাঠে যাবেন, আপনি ওই দিক যাবেন ওই কাজ করতে। কেন রে ভাই? আচ্ছা, দাঁড়ান, আমার কথা শেষ করতে যান। এইখানে যারা আছেন, যারা আমাদেরকে টেলিভিশনে দেখছেন, সবাই জানে আপনি আর ওই উনি, এই দুইজনকে বলা হয় খ্যাপ মাস্টার আর খ্যাপ মাস্টারনি। এই উনিটা কে বলেন তো? ওই উনিটা তো বুঝলাম না। উনিকে আপনারা বুঝতে পারছেন না? উনি বলছেন না, আমি বলি। পুরো নাম বলবো না, নামের প্রথম অংশটুকু বলবো। পু। ও বুঝতে পেরেছি, আর বলতে হবে না। ঠিক আছে, ওর আমি যাই। হ্যাঁ, আমরা একসাথে, আমরা জীবন সঙ্গী, সরি মানে পর্দা সঙ্গী। ঠিক আছে, কিন্তু মিয়া আপনার ব্যাপারে একটা বিশাল বড় কমপ্লেন আছে। বলেন। আপনাকে কি বলে জানেন? কি? সবাই বলে লুঙ্গি হিরো। সারাক্ষণ লুঙ্গি আর ছেঁড়া পাঞ্জাবি পরে শুটিং করেন। সেরা পাঞ্জাবি না সেরা গেঞ্জি? ওই হলো একটা। এই আজকে গরু চোর, কালকে মুরগি চোর, কালকে খাসি চোর। আমি কাউকে বলছি? ভাই বলছি যে কি চোরের ভূমিকা। আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে কিছু বলিনি, আপনি আমাকে কিছু বলেননি। ঠিক আছে, মিলমিশ অনুষ্ঠানটা করি। মিলমিশ। বাহ, এই যে দেখেন আজকে স্যুট পরছেন, কি হ্যান্ডসাম লাগতেছে। দেখেন, জিজ্ঞেস করেন, মেয়েদেরকে জিজ্ঞেস করেন, ছেলেদেরকে জিজ্ঞেস করেন, হ্যান্ডসাম লাগছে না? জোরদার করতালি হয়ে যাক। শুনেন, আমার বুদ্ধিতে চলবেন, এখন থেকে দেখবেন আপনার কাছেও আসবে ফিতে কাটা, আপনার কাছেও আসবে গায়ে হলুদ, কেউ বাকি নাই। ভাইয়া মতিবে দেখেন নেই আজকে ভাইরাল হওয়ার জন্য সেলফি তুলে ফেললো জয়ের সাথে। এই যে আমার সাথে তুলবে, আপনার সাথে তুললে কি ভাইরাল হবে নাকি? চলেন আমরা বরং পুরস্কারে চলে যাই। আচ্ছা ঠিক আছে, আমরা এবার পুরস্কার ঘোষণা করছি। মেরিল প্রথম আলো সমালোচক পুরস্কার চলচ্চিত্র কারা ছিলেন জুরি বোর্ডে সেটা দেখে নেব পর্দায়। মেরিল প্রথম আলো পুরস্কার 2018 সমালোচক পুরস্কার চলচ্চিত্র। জুরি বোর্ডে যারা ছিলেন: আফজাল হোসেন, মতিন রহমান, শামীম আক্তার, মোস্তফা সরোয়ার ফারুকী ও গোলাম রব্বানী বিপ্লব। এই ফাঁকে আমরা কারা পুরস্কার পাওয়ার জন্য মনোনয়ন পেয়েছেন তাদেরকে পর্দায় দেখে নেই। মাফ করে দিও, ফ্যাক্টরিতে আগুন লাগছে, ক্যাসিকেটটা বন্ধ। মশা হালমে দেখা রাখা। আমাকে মূর্তি মূর্তি লাগিয়ে কথা কেন বললে? এমনি এমনিতে গল্পটা বিশ্বাসযোগ্য না। লাস্টের কোনো পরিচয় জানা যায় নাই। ভালো ভালো। অপুদা করে এমন করে
তুমি এমন কেন? আমি মজনু, আমি দিওয়ানা। চলুন জানিয়ে দিই কে পেল পুরস্কারটি। কমলা রকেট, ফরিদুর রেজা সাগর। ইয়েস, ফরিদুর রেজা সাগর ফর কমলা রকেট। অনেক আনন্দিত যে মোস্তফা স্যার, বন্ধু মামা, দিলারা জামান, দিলারা চাচি, তার কাছ থেকে পুরস্কারটা পেলাম। আর পুরস্কারটা পাওয়ার পুরো কৃতিত্ব কমলা রকেটের পুরো দলের। এখানে অনেকে রয়েছে, পরিচালক মিঠু তার প্রথম ছবি, তাকে অভিনন্দন। আর এই মঞ্চে আমরা শ্রেষ্ঠ ছবি হিসেবে ইমপ্রেস টেলিফিল্ম অনেকবার পুরস্কার পেয়েছি, সেজন্য প্রথম আলো এবং মেরিলকে অনেক ধন্যবাদ। আমাদের পরবর্তী পুরস্কার এই চলচ্চিত্র। হ্যাঁ, আমি চঞ্চল চৌধুরী। আরে পুরুষ আপনার তো এবার আপনার জরুরি ফোন কি একটু অনুষ্ঠান অপেক্ষা থাকবেন। কোথায় ভাই? চিনে না ভাই, এই মুহূর্তে আমি চিনে যেতে পারবো না ভাই। আমাদের প্লিজ আপনি একটু জরুরি ঘোষণা। ও চিন্মৈত্রী সম্মেলন কেন্দ্রের দোতলায় সেলিব্রিটি হলে কবে? আজকে শুরু করলেন? আমরা অনেক পুরস্কার বাকি রয়ে গেছে তো। আচ্ছা প্লিজ একটু হোল্ড করুন প্লিজ। কি ভাই, ওই একটা উপস্থাপনার খ্যাপ আসছে। খ্যাপ চলে আসছে? বললাম লুঙ্গি ছেড়ে স্যুট ধরেন, দেখছেন তো? আচ্ছা কোথায়? এই তো এই হলেরই আর কি দোতলায়, মানে সেলিব্রিটি মাল ভাগাভাগি হবে তো। আমি কি বলবো? চলো যান, আপনি জানেন, ম্যানেজ করে নেবো। প্লিজ একটু ম্যানেজ করুন। হ্যাঁ, আমি তো ম্যানেজার একদম। চলেন। হ্যালো, হ্যাঁ ভাই আমি আসছি। অলরাইট, আমরা চলে যাবো আমাদের পরবর্তী সেগমেন্টে। আচ্ছা, আমার আত্মীয়কে ডেকে নিই। নুপা। যথেষ্ট, এতবার পতাকা শুনলে এখানে সবাই ডিসলাইক দেওয়া শুরু করে দিবে। আজকে তোমার প্রমোশন হচ্ছে এখানে। হ্যাঁ, থ্যাংক ইউ। শোনো না, লুঙ্গি পরা অভিনেতাটাকে কিভাবে বিদায় করলে? ওকে ও একটু বলদ টাইপের তো, একটু কায়দা করে বিদায় করে দিয়েছি। আমার একটা অনুষ্ঠান ছিল, বাজেট কম বলে ওকে পাঠিয়ে দিলাম। আচ্ছা, অ্যাকচুয়ালি যাওয়ার কথা ছিল আমার আর পূর্ণিমার। আমি পূর্ণিমাকে ফোন করে বললাম যে পূর্ণিমা তুমি কায়দা করে চঞ্চলকে মানে আবার পূর্ণিমা, মানে আমাদের কি চোখে লাগে না? মানে আমরা কি ভালো না দেখতে? হ্যাঁ ঠিক আছে, ওনার মতো এত সুন্দর না, বাট আমরা তো কাজ পারি। মাচা, স্টেজ শো, খতনা, গায়ে হলুদ, সব জায়গায় পূর্ণিমা। মানে আমাদের তো ওয়াও, লুকিং গর্জিয়াস। লজ্জা পেলে আরো বেশি লাগে, যদিও সেটা নেই। তারপর আমি চেষ্টা তো করছি। তুমি আমার নেক্সট এক কাপ চাতে ছিল মৌসুমি, তুমি 2 কাপ চায়ের নাই। মৌসুমি খেয়েছে 1 কাপে, তুমি খাবে 2 কাপে। থ্যাংক ইউ সো মাচ। আর দেরি করা যাবে না, আমরা চলে যাই আমাদের। কিন্তু সব এখন থেকে সব ফিতে কাটা খতনা আমার সাথে। পূর্ণিমা পর্যন্ত আরেকজনকে না পাই ততক্ষণ আমরা মঞ্চে আমন্ত্রণ জানাবো সেরা চলচ্চিত্রের পুরস্কারের জন্য, এবং এই পুরস্কার তুলে দেবার জন্য মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি অমিতাভ রেজা চৌধুরী এবং সারা জাকিরকে। এর মধ্যে আমরা দেখে নেব পর্দায় কারা পেলেন মনোনয়ন। আপনিও ভূত বিশ্বাস করতে শুরু করেছেন? আমি নীলু, চিনতে পেরেছেন? কোন কি? কই গেল? সে তো ইন্ডিয়া চলে গেছে। দিদি, জামাইবাবু আসেনি? হ্যালো। আবার শাস্ত্রে এই কথাও আছে, কপালে শিরা ভাসে, হইলে নারীর রাগ, অসতির সম্ভাবনা 98 সেরা চলচ্চিত্র পরিচালক গিয়াসউদ্দিন সেলিম।
প্রথম আলো মেরিল প্রথম আলো পুরস্কার মেরিল প্রথম আলো পুরস্কার মেরিল প্রথম আলো পুরস্কার। প্রথমে ধন্যবাদ দিতে চাই জুরি বোর্ডকে, মেরিল প্রথম আলোকে, এবং তারপরে এই ছবির প্রযোজক জনাব আবুল খায়ের লিটু এবং স্বপ্নজাল টিম, সবার জন্যই আসলে এই পুরস্কার। ধন্যবাদ সবাইকে। মেরিল প্রথম আলো পুরস্কার মেরিল প্রথম আলো পুরস্কার। আমরা চলে যাব আমাদের পরবর্তী পুরস্কারে। মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের প্রিয় নায়ক, প্রিয় অভিনেতা ইলিয়াস কাঞ্চন ভাই এবং প্রিয় অভিনেত্রী রোজিনা আপাকে। তার আগে দেখে নিচ্ছি মনোনয়ন পত্র। মেরিল প্রথম আলো পুরস্কার। আমার দিকে দেখো, তুমি তুমি আমাকে বিশ্বাস করতো না, আমাকে পাগল ভাবছে না তো না, নীলুকে মেরে ফেলবে। সুজনকে গুলি করে মারার আগে তোমার আমারে মারতে হইব। সেটা যাবরি না, আমি সরুম না। সত্যি হইলে 10 বছর আগে সরে যেতাম। মনটাকে মোর বসতে দিও, মুড়ি মুড়কে খেতে দিও, জলের গ্লাস দেওয়ার ছলে একটু শুধু ছুঁয়ে দিও। সমালোচক পুরস্কার 2018 চলচ্চিত্র সেরা অভিনেত্রী জয়া হাসান। প্রথম আলো প্রথম আলো মেরিল প্রথম আলো পুরস্কার মেরিল প্রথম আলো পুরস্কার মেরিল প্রথম আলো। যাদের কাছ থেকে পুরস্কার নিলাম তাদেরকে অনেক অনেক শ্রদ্ধা আর ধন্যবাদ। মেরিল প্রথম আলো অবশ্যই, আর বিজ্ঞ জুরি বোর্ড তাদেরকেও। এইবারের পুরস্কারটা একটু আমার জন্য স্পেশাল, আমি একটু বেশি আবেগ আপ্লুত, কারণ হচ্ছে এই যে চরিত্রটির জন্য পুরস্কার পেলাম সেটি আমার প্রযোজিত প্রথম ছবি, সেজন্য একটু ভালোবাসাটা একটু বেশি। আমি স্মরণ করছি হুমায়ুন আহমেদ স্যারকে, সবচেয়ে বেশি আমি ধন্যবাদ জানাচ্ছি যে আমার দর্শকদেরকে, তাদের কাছে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আমার মাথা ধরে। থ্যাংক ইউ, কংগ্রেচুলেশন। আমরা চলে যাব আমাদের পরবর্তী পুরস্কারে। আর আমাদের পরবর্তী পুরস্কার সেরা অভিনেতা পুরস্কার তুলে দেওয়ার জন্য মঞ্চে আহ্বান জানাচ্ছি আমাদের সবার প্রিয় মানুষ পরিচালক মতিউর রহমান এবং নৃত্যশিল্পী লায়লা হাসানকে। আরে আপনি আমি মেরিল প্রথম আলো পুরস্কার। শুভ্রা, তুমি যাওনি? চলো আমার সাথে, তোমাকে ছাড়া চলবে না। মন্দির টন্দির নিয়ে মানুষের ভয়ভীতি থাকে, সেটা হচ্ছে মূর্খ মানুষের। আমার সেটা নেই। সেখান থেকেই সে একটা হ্যালুসিনেশন দেখেছে। আচ্ছা, তুমি নিজেই তো কিছু দেখোনি। ছোটবেলা দিয়ে যেই জায়গায় গেছি, যার কাছে গেছি, সবাই লাথি উষ্টা মারছে, নেরিকুত্তার মতো খাদা দিছে। আমি বুঝতে পারছি না ও কি খবর পেয়ে দৌড়ে চলে এলো। আচ্ছা, পরে কথা বলছি। আমরা জেনে যাব আমাদের চলচ্চিত্র অভিনেতার নাম। চঞ্চল চৌধুরী। প্রথম আলো প্রথম আলো মেরিল প্রথম আলো পুরস্কার মেরিল প্রথম আলো। শোনাই কিছু বলবে? কিছু বলি, বেশি না। অল্পই বলো। মিসির আলীর যিনি স্রষ্টা হুমায়ুন আহমেদ, এই পুরস্কারটি আমি হুমায়ুন স্যারের জন্য উৎসর্গ করলাম। আমার দেবী সিনেমার ডিরেক্টর, প্রডিউসার, সমস্ত টিমকে
আমি কৃতজ্ঞতা জানাই এবং এই পুরস্কারটা তাদের, আর যারা দর্শক তাদের অনেক ভালোবাসা। ধন্যবাদ। আমরা চলে যাব আমাদের পরবর্তী পুরস্কারে, আর এটি একটি বিশেষ পুরস্কার। পুরস্কার তুলে দেবার জন্য মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। মঞ্চে আসবে মিষ্টি মেয়ে খবরি। প্রথম আলো, প্রথম আলো। মেরিল প্রথম আলো আমার আনন্দ। চলচ্চিত্রের জন্যে এত সুন্দর একটা প্ল্যাটফর্ম আমাদের জন্য 21 বছর ধরে চলে আসছে। মেরিল প্রথম আলোর যে প্রয়াস, তাদের আমি অভিবাদন জানাচ্ছি এবং আগামীতে আশা করব সেই সোনালী অতীত যেন বর্তমানে ফিরে আসুক, এটাই প্রত্যাশা করি। ধন্যবাদ। বিচারক মণ্ডলীর বিশেষ পুরস্কার, সে হলো স্বপ্ন জালের পরিমণি। প্রথম আলো, প্রথম আলো। মেরিল প্রথম আলো পুরস্কার, মেরিল প্রথম আলো পুরস্কার, মেরিল প্রথম আলো। আমি একদমই প্রস্তুত না এই মুহূর্তে কথা বলার জন্য। থ্যাংক ইউ সেলিম ভাই, থ্যাংক ইউ মাই টিম, যে আমাকে প্রথম শুভ্রা বলে রেখেছিল। সে হচ্ছে মেকআপ ম্যান রবিন ভাই, মানে যে আমাদের মেকআপ আর্টিস্ট, উনি আমাকে বলে হ্যালো শুভ্রা, গুড মর্নিং। তো আমি তখন ফিল করলাম শুভ্রা, মানে ব্যাপারটা আমার কাছে কেমন যাচ্ছে। সবাই পড়ি বলে ডাকে, হঠাৎ করে শুভ্রাকে আমি, ও আছে আমার ক্যারেক্টারের নাম। সবাই যখন মানে খসরু ভাই যখন বলে শুভ্রা একটু ডানে শর্ত বামে শর্ত, ফাইনালি আমি পরি নামটা ভুলে গেলাম। আমি সিরিয়াসলি শুভ্রা হয়ে উঠেছিলাম, আজ তার অর্জন এটা। থ্যাংক ইউ সেলিম ভাই, লাভ ইউ অল। প্রিয় দর্শক, অল দ্য বেস্ট। আমি পরীর চোখে জল দেখে আমারও জল এসে গেল। মেরিল প্রথম আলো পুরস্কার, মেরিল প্রথম আলো পুরস্কার, মেরিল প্রথম আলো। প্রিয় দর্শক, মেরিল প্রথম আলো পুরস্কারের যে শিরোনাম সঙ্গীতটি আমরা শুনে আসছি, সেই সঙ্গীতে যার কণ্ঠটি ভেসে আসে তিনি আয়ুব বাচ্চু। তিনি আমাদের ছেড়ে চলে গেছেন। না, তিনি চলে যাননি, তিনি আছেন, তিনি বেঁচে থাকবেন তার গানে, প্রতিটি বাঙালি স্মৃতিতে। শ্রদ্ধা ভরে আমরা তাকে স্মরণ করছি। তার স্মৃতির উদ্দেশ্যে আমরা একটা নিবেদন করতে চাই, ট্রিবিউট টু আয়ুব বাচ্চু। তুমি কেন বোঝো না তোমাকে ছাড়া আমি অসহায়, আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে। আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে, তুমি ক্ষমা করে দিও আমায়। সেই তুমি কেন এত অচেনা হলে, সেই আমি কেন তোমাকে দুঃখ দিলেন, কেমন করে এত অচেনা হলে তুমি, কিভাবে এত বদলে গেছি এই আমি। ও বুকেরই সব কষ্ট দুহাতে সরিয়ে চলো বদলে যাই। তুমি কেন বোঝো না তোমাকে ছাড়া আমি অসহায়, আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে। আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে, তুমি ক্ষমা করে দিও
যাব তারও বেশি মনে পড়ে যায় ফেলে আসা সেই সব দিনগুলো ভুলে যেতে আমি পারি না তুমি কেন বোঝো না তোমাকে ছাড়া আমি অসহায় আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে তুমি ক্ষমা করে দিও আমায় তুমি ক্ষমা করে দিও আমায় বাচ্চু ভাই আমাদের কিংবদন্তি শিল্পী, তার প্রতি শ্রদ্ধা। এই গানটিতে যারা অংশগ্রহণ করলেন, রেনেসার নকিব খান, সোলসের নাসিম আলী খান, মাইলসের মানাম আহমেদ এবং দলছুটের বাপ্পা মজুমদার। আয়ুব বাচ্চুর গান গেয়ে ইতিমধ্যে এপার বাংলায় এবং ওপার বাংলায় সাড়া ফেলে দিয়েছে আমাদের প্রিয় একজন শিল্পী, এবং আমি স্পাই নিয়োগ করে জেনেছি সেই দুই বাংলার জনপ্রিয় শিল্পী আমাদের অডিটোরিয়ামের ভিতরে আছেন। তাকে কি সমস্বরে মঞ্চে ডেকে নিব? ইয়েস, মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় শিল্পী নোবেল উইথ নোবেল ম্যান। নোবেল নোবেলের জন্য অনেক অনেক শুভকামনা, এবং সারেগামা পায়ের ফাইনাল রাউন্ডে যেন আমরা চ্যাম্পিয়ন হিসেবে তাকে আমরা দেখতে পাই। নোবেলের কাছে আমার একটা ছোট্ট প্রশ্ন। আচ্ছা নোবেল, এর আগে তুমি যেরকম ছিলে, এখন তুমি যেরকম, লাখ লাখ শ্রোতা তোমার গান শোনে, আমরা বাংলাদেশি হিসাবে আমরা তোমার জন্য গর্ববোধ করি, এত বড় একটা আসরে তুমি এত ভালো করছো। তা এই যে এখন তুমি স্টার, এই বিষয়টা একটু যদি বলো আর কি, অতীতের সাথে বর্তমানের পার্থক্যটা তুমি কিভাবে চিন্তা করো? হ্যাঁ, মানে আমার গান গাওয়ার কোনো পরিবর্তন হয়নি। এরকম না যে আগে খুব খারাপ গান গাইতাম, এখন খুব ভালো গান গাচ্ছি। আগে দেখুন যে আমি আমার ওয়াশরুমে বাথরুমে যে গান গাইতাম, এখন অনেক বড় একটা মঞ্চে গান গাইতেছি, এই জন্য মানুষ ডিফারেন্ট পার্সপেক্টিভে দেখতেছে। বাট আমার কিন্তু গান গাওয়ার কোনো পরিবর্তন হয়নি, এমন কিছু না যে আমি ওইখানে যে অনেক কিছু শিখে গেছি। তো মানুষের ভালোবাসাটা পাচ্ছি, এটা হচ্ছে অনেক বড় পরিবর্তন আর কি। এটাই সবচেয়ে বড় পরিবর্তন, আর এটাই কিন্তু আমার স্বপ্ন ছিল, এবং সেই স্বপ্নটা এখন আস্তে আস্তে বাস্তবে পরিণত হচ্ছে। এটাই আমার মানে ভালো লাগা, এবং মানে এটাই আমার পাওয়া। হাই নোবেল। হ্যালো, আমি ফারিয়া। নোবেল, নাইস টু মিট ইউ। একটু সরো না। থ্যাংক ইউ। বলছিলাম কি, দারুণ করে দু লাইন গান গাও তো। আমি ওদের উপস্থাপকদের মনে চেষ্টা করি, দারুণ করে দু লাইন গান গাও তো নোবেল। হ্যাঁ, এটা হচ্ছে কলকাতার ভাষা, উনি যে কলকাতায় মাঝে মধ্যে যাওয়া আসা করে, এটা বোঝা গেল আর কি। থ্যাংক ইউ। তুমিও করো এখন। হ্যাঁ, কিন্তু আমার ভাষার কোনো পরিবর্তন হয় নাই। আচ্ছা, তাই না? আমার মনে হয় গানটাই শুনি আমি। ভবিষ্যতে একটা প্ল্যান করেছিলাম সিনেমার অফার দেবো, বা যাই হোক। আচ্ছা, গান শুনি। হ্যাঁ, একটু আগে সেই তুমি গানটা হইলো, আমি অন্য একটা গান করি, হাসতে দেখো করি। হাসতে দেখো, গাইতে দেখো, অনেক কথায় মুখর আমায় দেখো, দেখো না কেউ হাসি শেষে নীরবতা। হাসতে দেখো, গাইতে দেখো, অনেক কথায় মুখর আমায় দেখো, দেখো না কেউ হাসি শেষে নীরবতা। বোঝে না কেউ তো চিনল না, খোঁজে না আমার কি ব্যথা, চেনার মতো কেউ ছিল না আমাকে। থ্যাংক ইউ সো মাচ।
অসাধারণ অসাধারণ। অসংখ্য ধন্যবাদ নোবেলকে। এবার মেরিল প্রথম আলো পাঠক জরিপ পুরস্কার 2018 সেরা গায়িকার পুরস্কার তুলে দেওয়ার জন্যে মঞ্চে আহ্বান জানাচ্ছি ফকির আলমগীর এবং শারমিন সুলতানা সুমিকে। এই ফাঁকে আমরা দেখে নেই মনোনয়ন কারা পেয়েছেন। প্রথম আলো পুরস্কার তোমারে আমি নয়নে নয়নে রাখিব, অন্য কেউরে না আমি চাইতে দেব। তোমার কোলে মাথা রাখি না রাখারি মতো, তোমার একটু আদর পেতে বাইনা ধরি কত। মনে যখন লাগে আগুন কে তারে রে ভাই, মনটা আমার শত্রু হয়ে করে জ্বালাতন। দোয়েল পাখি কন্যা রে, লাউয়ের ডগা হাত রে, আতা গাছে তোতা গান গায় তারে দেখা রে। আই শুই না যা, আই দেখা যা। মেরিল প্রথম আলো পুরস্কার। তারকা জরিপ পুরস্কার 2018 সেরা গায়িকা। আমাদের সবার প্রিয় বর্তমান প্রজন্মের একজন সেরা গায়িকা কণা। প্রথম আলো, প্রথম আলো। মেরিল প্রথম আলো পুরস্কার, মেরিল প্রথম আলো পুরস্কার। এবার বলো। পুরো টিমকে আমার অনেক ধন্যবাদ, এবং এই গানটি করেছেন শালম সরকার এবং মিউজিক করেছেন আমাদের অনেক প্রিয় ইমন সাহা। আমি সবাইকে ধন্যবাদ দিচ্ছি এবং থ্যাংক ইউ সো মাচ এগেইন সবাইকে যারা যারা আমাকে ভোট করেছেন এবং ভালোবেসেছেন। থ্যাংক ইউ সো মাচ। এবার আমরা চলে যাচ্ছি মেরিল প্রথম আলো তারকা জরিপ পুরস্কার 2018 সেরা গায়ক পুরস্কার তুলে দেওয়ার জন্য মঞ্চে আহ্বান জানাচ্ছি কানিজ আলমাস খান এবং জলের গানের রাহুল আনন্দকে। আর আমরা এর মধ্যে দেখে নেই কারা পেলেন মনোনয়ন। চোখ রাখুন পর্দায়। মেরিল প্রথম আলো পুরস্কার। ও মাইয়া রে তুই অপরাধী রে, আমার যত্নে গড়া ভালোবাসা দে ফিরায়া দে। বাগিচার ফুল তুমি তুলিয়াই নাছি, আমি মালা গেথে গলায় পড়িব, অন্য কেউরে না আমি চাইতে দিব। তুমি আমার এ সুখে হবে যে মরণ। যদি তুমি জানতে কতটা প্রেম জমেছে বুকে, যদি তুমি জানতে। মেরিল প্রথম আলো পুরস্কার। চলুন আমরা জেনে নেই কে সেই সৌভাগ্যবান। সেরা গায়ক। হ্যাঁ, কে বললো? একজন বললে হবে না, এই সেট থেকেও শুনতে চাই। ইমরান। আচ্ছা, সবাই যেহেতু বলছে তাহলে ইমরান। প্রথম আলো, প্রথম আলো। আমরা সংক্ষেপে তোমার প্রতিক্রিয়া জানতে চাই। আমি এই নিয়ে দ্বিতীয়বার পেলাম, আর সবসময় আমি একটা কথা বলি যে মেরিল প্রথম আলোতে নমিনেশন পাওয়াটাই আমার কাছে অ্যাওয়ার্ড, আর এবারও তার ব্যতিক্রম ঘটেনি। ধন্যবাদ জানাতে চাই পোরামন 2 এর সকল যারা সাথে ছিলেন, রাহেন রাফি ভাইকে, সিয়ামকে, পূজাকে এবং আব্দুল আজিজ ভাইকে, সো যাদের জন্য এই কাজটা হয়েছে, এবং স্পেশালি গানটার জন্য ইমন শাহদাদাকে এবং শালম সরকারকে, এবং গানটা গেয়েছে আমি আর কণা আপুর আমি একসাথে অ্যাওয়ার্ডটা পেয়েছি, এর জন্য আরও বেশি ভালো লাগছে। আর আজকে স্পেশালি আম্মু এসেছে, সো এই অ্যাওয়ার্ডটি আম্মুর জন্য। ধন্যবাদ আপনাদেরকে মঞ্চ আলোচিত করার জন্য। রাহুল, তোর সাথে আমার একটু কথা আছে। হ্যাঁ, আমারও জরুরি কথা আছে। রাহুলও কিন্তু আমার আত্মীয় হয়। এই
ভাই পার্সোনাল কথা। আরে ভাই আপনি মঞ্চটাকে এরকম ব্যক্তিগত সম্পত্তি বানিয়ে নিলে হবে নাকি? আমি বুঝতেই পারছি। আমি আর তুই একসঙ্গে চারুকলায় পড়াশোনা করেছি, সত্য? হ্যাঁ করেছি। কিন্তু তোর বিরুদ্ধে আমার একটা অভিযোগ আছে। অভিযোগ? হ্যাঁ। কি? কথাটা শোনার পর থেকে আমার মানে খুবই খারাপ লেগেছে যে তুই এই কাজ করতে পারিস না। বলবো আমি কি করলাম সেটাই তো বুঝতে। আমি শুনেছি এবং সেটা নাকি সত্য যে তুই তোর ব্যাগ কই, এই যে এই ব্যাগের মধ্যে নাকি তুই একটা বোতল নিয়ে ঘুরে বেড়াস। আমি কিন্তু একদম বিশ্বাসযোগ্য, একদম বিশ্বস্ত সূত্রে আমি জেনেছি। সত্য কিনা বল, আমি এটা কিন্তু আশা করি না। তুই আমার বন্ধু, আমরা একসঙ্গে 12টা বছর চারুকলায় আমরা সেই বকুলতলায় সবার সামনে আমি। তুই স্বীকার কর, সবাইকে সরি বল, ব্যাস। আছে বোতল? হ্যাঁ বোতল আছে, বোতল আছে, এই যে। বন্ধু বন্ধু তুই মানে যা শুনছিস ভুল শুনছিস। তোর হাতে তোর ব্যাগের মধ্যে আমি বোতল দেখতে পাচ্ছি, আবার তুই। দোস্ত এটা এই বোতল সেই বোতল না। তুই যে বোতলের কথাই বল, আমাদের সোসাইটিতে যায় না। ইনস্ট্রুমেন্ট আমি বাজাই। কি? আমি বাজাই ইনস্ট্রুমেন্ট। বাজে? সত্যি বাজে, দেখাবো? খারা না না দেখ দেখ দেখ। না বাজাবি। এরপর তুই এই বাজানোর আগে আরেকজন আরেকটা জিনিস বাজায়, শীষ বাজায়। ও হ্যাঁ, আমি বললাম কি করে শিশুপ্রিয়া অবন্তী সিথিকে মঞ্চে ডাকছি। রাহুল যা বাজাবে বোতলে শীষ দিয়ে সেটা অবন্তী শিশু বাজাবে। কোথায় শীষ? কিন্তু ছোটদের শীষ না, বড়দের শীষ। অসাধারণ অসাধারণ। ঠিক আছে, মানে মানে ধরে দেখতে চাইলেও দেখতে পারিস, অসুবিধা নেই। হ্যাঁ দেখ জোরে জোরে, এইভাবে এখানে দিয়ে তুই বোতল না থাক। আচ্ছা আমরা পরে অনুষ্ঠান শেষে শিখে নিব। এমনি ধন্যবাদ। কি অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আর কিছু বলবি? ওই একটা কার্ড দিব তোকে। কিসের? এই কার্ডটা রাখ, যেখানে ফোন নাম্বার দেওয়া আছে। যখনই বোতল লাগবে একটু ডাক দিবি। আরে বোতল বাসি মানে বাজানো। মেরিল প্রথম আলো পুরস্কার, মেরিল প্রথম আলো পুরস্কার। আমাদের পরবর্তী পুরস্কার তুলে দেওয়ার জন্য কিন্তু পুরস্কারটি কি? পুরস্কারটি তো বলতে হবে নবীন পুরস্কার। পুরস্কার তুলে দেওয়ার জন্য মঞ্চে আহ্বান জানাচ্ছি অভিনেতা মীর সাব্বিরকে। আরে মীর সাব্বির কেন আসবে এখন? কেন, কে আসবে? মানে সর্বনাশ করে দিলেন। মীর সাব্বির তো পরের ক্যাটাগরিতে। মানে ভাই এখানে তো লেখা আছে মীর সাব্বির, এই যে বরিশাল বাড়ি। বরিশাল মীর সাব্বির? সত্যি সত্যি? না না, আপনি তাহলে কে আসবে আপনি বলেন, আমি জানি না তো। আমি তো জানতাম যে এই যে আমাদের এক প্রিয় ক্রিকেটার এনামুল হক বিজয় এবং আমাদের প্রিয় অভিনেতা শহীদুল আলম সাচ্চু। মেরিল প্রথম আলো পুরস্কার। আমি কার্টুন দেখছি, আম্মুকে বলবে না কিন্তু, আম্মু বকা দিবে, বলবে না কিন্তু। বাপরে বাপ, কি আমার নায়ক রে, তার লগে আমার সিরিয়াল দিয়ে প্রেম করতে হইব। কিন্তু আমিও দেখালুম তোর সামনে পিছে ডাইনে বামে এই পরিসরে কোন নাটক করে।
আমার কোনো বন্ধু নেই। আর কেউ নেই, দেখতে সুন্দর হলে থাকতো। ওকে বিয়ের আয়োজন কর। আপনি এগুলো কি কইতাছেন? যা যা কইছে এই মতো কাম কর, যা যা। তো কে হতে পারে? কেস? কে কেস করবে? ও কেস। এত ফিস ফিস করে বললে কিছু শোনা যায়? শবনম আসলে আমাদের দেশে যখন একটা মধ্যবিত্ত পরিবার থেকে একটা মেয়ে অভিনয় করতে চায়, তাকে আসলে অনেক বাধা বিপত্তি পেরিয়ে আসতে হয়। তো আমার ক্ষেত্রে এই পুরোটা বাধা যেটা ছিল, এটা আমার মা ফেস করেছে। সো এই অ্যাওয়ার্ডটা আমার মায়ের জন্য। বাহ। থ্যাংক ইউ টিম দেবী, থ্যাংক ইউ অনন্দা আমাকে আপনার নীলু বানানোর জন্য, থ্যাংক ইউ জয়া আহসান, সবাইকে অনেক ধন্যবাদ এবং আবারও মেরিল প্রথম আলোকে অনেক ধন্যবাদ। আর শেষ ধন্যবাদটা হচ্ছে দর্শকদের, আসলে যারা ভোট দিয়েছে তাদের প্রতি অনেক কৃতজ্ঞতা। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমরা চলে যাবো আমাদের পরবর্তী পুরস্কারে। তত একটু থামেন। আমার নামটা যে কইলেন, এরপর একটু ওয়েট করবেন না যে লোকটা আসবে কি আসবে না, সেটা কি আপনার কোনো ধরনের কোনো আমি বলতে আছি। বলেন। আপনার ওই ভাষাই বলি যেটা পড়লে পরে আপনার বসতে সুবিধা হইবে। হ্যাঁ বলেন। আপনি কি কোনোদিন ওই ভ্যালু অফ টাইম মানে সময়ের মূল্য এই রচনা পড়ছেন? হ্যাঁ পড়ছি। ওই লুঙ্গি পরি আনেন না, আমরা ঘুরি না, বুঝছেন? ভালো করছেন, কিন্তু আপনি যদি ভ্যালু অফ টাইম পড়তে থাকেন তাহলে পরে এত দেরি করে আসছেন কেন? হ্যাঁ বলবো তো, ওয়েট করতে হবে তো, মঞ্চটা একটু ছাড়েন, না ছাড়লে তো আমি কইতে পারবো না। আচ্ছা বলেন আপনাকে আমরা দিয়ে দিলাম। দেখি আপনারা দর্শককে কনভিন্স করতে পারেন কিনা। ভাগে মগো দেশে কেন দুর্ঘটনা ঘটছে প্রত্যেক দিন, যেন নাই রে কারো মাথা ব্যথা, সবাই উদাসীন। বাস্টের এক চাপায় শিক্ষার্থীর মরলে স্বপ্ন সাত, হইলে পত্রিকাতে এই শিরোনাম সড়ক মরণ ফাঁদ। সারা দেশে নাহি 35 লাখ গাড়ি চলে রে, হ্যার অর্ধেকেরই লাইসেন্স নাই রিপোর্ট বলে রে। সিস্টেম ওই সিস্টেম, তুই অপরাধী রে, তোর অবহেলার শিকার হইয়া মোরা কান্দি রে। সিস্টেম ওই সিস্টেম, তুই অপরাধী রে, তোর অবহেলার শিকার হইয়া মোরা কান্দি রে। এত উদ্বেগ দেখে মাঝে মাঝে কি মনে হয় জানো কেদু? মনে হয় কি এই মান্দার কাটিতে পিটাইয়া পিঠের ছাল উঠাইয়া মাথার সারা ভাঙ্গে আইন শিখেই দি। কেউ ব্যবহার করে না তো থাকতে ফুটো ভার, কেউ রং সাইডে চালায় গাড়ি ডিঙ্গাই ডিভাইডার। কোন লাইসেন্স নাই আছে ভুয়া মেলা ড্রাইভার, কত মানুষ বিশ্বা দুই সাহাতে শাস্তি হয় না তার। আরে একটা জীবন অনেক দামি, বোঝায় কে কে দেহি চোখ কেউ কানা ওইয়া বেবাকে থাকে। সিস্টেম ওই সিস্টেম, তুই অপরাধী রে, তোর অবহেলার শিকার হইয়া মোরা কান্দি রে। সিস্টেম ওই সিস্টেম, তুই অপরাধী রে, তোর অবহেলার শিকার হইয়া মোরা কান্দি রে। বুঝছো মনু, কত যেন মাথায় থাকে। আমরা চলে যাব আমাদের পরবর্তী পুরস্কারে। আমাদের পরবর্তী পুরস্কার সেরা টিভি অভিনেত্রীর পুরস্কার। আর এই পুরস্কারটি হাতে তুলে দেওয়ার জন্য মঞ্চে আহ্বান করছি প্রিয় অভিনেত্রী দীপা খন্দকার এবং আমাদের সবার মা শর্মিলী আহমেদকে। এই ফাঁকে কারা পেলেন মনোনয়ন দেখে নেব পর্দায়। আমার চেয়ে অনেক ভালো মেয়ে পেয়ে যাবা তুমি, যে তোমার মাথায় বিলি কেটে দেবে, তোমার জ্বর আসলে খাইয়ে দেবে তোমাকে। ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে এসেছি, আজকে ভোরের বাসে এসেছি। ভেবেছিলাম যে
যে পরের বাসে চলে যাব, কিন্তু কিচ্ছু হলো না। ভাবি আমার যে অবস্থা, তাতে তো আমার নিজের প্রতি এখন আরো বেশি যত্নবান হতে হবে। কিন্তু ভাবি আমার হাতে তো কোনো টাকা পয়সা নাই। ভালোবাসি কিনা জানি না ভাবি, বাবার ভয়ে ভালোবাসা কি সেটা কখনো জানতেই যায়নি। আমার খুব প্রিয় একজন অভিনেত্রী, মেহজাবিন চৌধুরী। আমি ধন্যবাদ জানাতে চাই এই বুকের বাতাসের টিমকে, পুরো টিম, আমাদের ডিরেক্টর আরিয়ান ভাইয়া, আরিয়ান ভাইকে অনেক অনেক ধন্যবাদ। আরও কাস্ট অ্যান্ড ক্রুতে যারা আছেন সবাইকে অনেক ধন্যবাদ। অ্যান্ড স্পেশালি যারা আমাকে ভোট করেছেন এতদিন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আর আমি ফ্যামিলিকে তো জানাতেই হয়, আমার মাকে স্পেশালি, বিকজ মার কারণে আমি আসলে কাজ করতে পারছি, মার সাপোর্টে। আর আমি থ্যাংক ইউ জানাতে চাই আমার বেস্ট ফ্রেন্ড, যে আসলে সবসময় আমার স্ট্রেংথ হয়েছিল, আমাকে অনেক সাপোর্ট দিয়েছে, অ্যান্ড আমার মেন্টরও। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ। তুমি চাইলে হবু ফ্যামিলিকেও ধন্যবাদ জানাতে পারো। থাক, নেক্সট টাইম। আমরা চলে যাব আমাদের পরবর্তী পুরস্কারে। আর আমাদের পরবর্তী পুরস্কার সেরা টিভি অভিনেতা। পুরস্কার তুলে দেওয়ার জন্য মঞ্চে আহ্বান জানাচ্ছি প্রিয় অভিনেতা জয়ন্ত চট্টোপাধ্যায় এবং প্রিয় অভিনেত্রী সুমাইয়া শিমুকে। আর কারা পেলেন মনোনয়ন দেখে নেব পর্দায়। কিসের আলাপ করবো আমি আপনার সাথে? কিসের? কেন কেন আলাপ করবো? আমার ছেলে আমার কাছে থাকবে, বাস। আমার ছেলে আপনার লাগবে কেন? সে আমাদেরও রক্ত, সেটাই তো সব থেকে বড় দুর্ভাগ্য। আমি আপনাকে একটা প্রশ্ন করি। করেন। তুমি কি আমাকে ভালোবাসো না? আমার বাইরনের তারিখ যখন ঠিক হয়েছে, এটা হই নাই তুই ফলায় ফলায় রিসোর্স। আরে পাগলা, তো ডরের কি আছে? আমরা এক লগের মানুষ না। ইরা, হাঁটা ঠিক আছে, খালি তুমি টার্ন করে যে স্মাইলটা করতেছো, একটু ন্যাচারাল স্মাইল। ওকে, হয়ে যাবে। 3, 2, 1, 0 and অ্যাকশন। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে সমস্ত অভিনেতারা একসাথে দাঁড়িয়ে আছে, তারা জটলা করে দাঁড়িয়ে আছে যে কে পাচ্ছে পুরস্কার সেটা জানার জন্য। বুকের বাপাস নিচে থ্যাংক ইউ সো মাচ মেরিল প্রথম আলো। এটা খুবই ইন্সপায়ার করে আমাকে, এবং যত দিন যাচ্ছে তত আসলে দায়িত্ব বাড়ছে। সো আমি প্রথমে আল্লাহ তাআলাকে ধন্যবাদ জানাই, আমার ফ্যামিলি মেম্বার্স, আমার বাবা মা ভাই বোন, আমার ওয়াইফ, আমার 4.5 বছরের বাচ্চা নির্বাণ, তাদের সবাইকে আসলে তাদের প্রতি আমি কৃতজ্ঞ। বুকের বাপাসে টোটাল টিমকে কৃতজ্ঞতা জানাই। খুব ইচ্ছে করতেছে একবার হাততালি পাইছি, আরেকবার হাততালি পাইলে খুব ভালো লাগতো আর কি। থ্যাংক ইউ সো মাচ, ধন্যবাদ। থ্যাংক ইউ অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে। আমাদের দেশে অনেক বিখ্যাত সিনেমা হয়েছে, হিট করেছে গানের জন্য। সিনেমা তো ভালো ছিলই, কিন্তু গানগুলো ছিল এক অসাধারণ। যেমন আমার একটা সিনেমা ছিল মনপুরা, গিয়াসউদ্দিন সেলিম ডিরেকশন দিয়েছিলেন, বিখ্যাত সে গান, ধরো বন্ধু আমার কেহ নাই, তোলো বন্ধু আমার কেহ নাই, খাইরুল্লো তোর লম্বা মাথার কেশ, আমি জানতাম আসবে, আসসালামু আলাইকুম বিআইন সাহেব। আমি কি একবার আমার গানের কথা বলেছি যে আমার এত সিনেমায় এত সুপারহিট গান আছে? বলেছি না? আপনি বলেন, সারা রাত আপনার ওই সিনেমার গানের লিস্ট শুনি, একটা গান হিট করে মাথাটা খারাপ হয়ে গেল। শোনেন, তামঝাম গান হচ্ছে চলচ্চিত্রের একটি অংশ। কখনো কখনো গানের কারণেই অনেক চলচ্চিত্র হয়েছে ব্যবসা সফল,
আমাদের চলচ্চিত্রের রোমান্টিক গানগুলোর মধ্যে আমরা বেছে নিয়েছি 3টি গান এবং এই 3টি গানের সঙ্গে আসছেন অপূর্ব, নিশো, পূজা, তানজিন তিশা, সিয়াম এবং মেহজাবিন। জোরদার করতালি। বুকে আছে মনে আছে আশা, আশা থেকে হয় বুঝি ভালোবাসা। বুকে আছে মন, মনে আছে আশা, আশা থেকে হয় বুঝি ভালোবাসা। আমাদের প্রেম যেন জাদুর কাঠি, একাকার করে দিলে জীবন দুটি, কিছু বলা না বলা চোখের ভাষা, ভালোবাসা। বুকে আছে মন, মনে আছে আশা, আশা থেকে হয় বুঝি
ও প্রিয় ও প্রিয় থ্যাংক ইউ চলুন আমরা আমাদের পরবর্তী পুরস্কারে চলে যাই। আরও বেশ কিছু পুরস্কার, আরও বেশ কিছু পারফরমেন্স এখনো বাকি আছে। এবারের সেগমেন্টটি খুব ইন্টারেস্টিং। এবার সেরা চলচ্চিত্র অভিনেত্রীর পুরস্কার। ইয়েস, সেরা চলচ্চিত্র অভিনেত্রীর পুরস্কার। আর হাই, আমার মেকআপের ছেলেটা কোথায়? হ্যাঁ, ভালো লাগছে তো? মানে এটা আর বাবা মা ড্রাইভার আয়শা রুজলানকেও বলতে হবে না? কনা আপু থ্যাংক ইউ। হ্যাঁ, ওই যে আমার স্পট বয় নুসরাত ফারিয়া। হ্যাঁ, কি ব্যাপার, তুমি কি করছো? ওই নার্ভাস আমি আসলে অনেক, দেখো না গুজবাম হচ্ছে। হ্যাঁ তাই তো, মানে why you are so ঠিক হচ্ছে nervous? দেখি চশমাটাতে একটু ঠিক করে দেখো না, আমি আয়না হ্যাঁ। ফারিয়া বলছিলাম কি, এবার তো সেরা অভিনেত্রীর পুরস্কার। হ্যাঁ তো হ্যাঁ, বকুল ভাই, তারপর প্রথম আলো থেকে সবাই ফোন দিয়ে। কিন্তু তোমার তো নমিনেশনই নেই। তুমি তো নমিনেশন পাওনি। বকুল ভাই বলেছে ফোন করে আসতে। তুমি বকুলের ফাঁদে পা দিয়েছো? হায় হায় কপাল। এরকম ভাবে অনেক অনুষ্ঠানে আমাকে আনিস ভাই ফোন করে বলতেন, চঞ্চল সকাল সকাল চলে এসো, পুরস্কার দেব। পুরস্কার আমাকে দেয়নি, দিয়েছে অন্য কাউকে। তোমার চোখে জল দেখে আমি অনেক শখ করে উপস্থাপনা করতে এসেছিলাম বলেছিল। নুসরাত ফারিয়া, আমি তোমাকে সান্ত্বনা দিচ্ছি। আমি দিচ্ছিলাম তো। না, আমারও তো অধিকার আছে সান্ত্বনা দেওয়ার, তাই না? না, বেশি দৌড়াদৌড়ি হয়ে যাচ্ছে, আমার সান্ত্বনাটা লাগবে না। আপাতত পুরস্কার দেই, কারণ আমি শপথ নিয়েছি আমি আমার শোককে শক্তিতে পরিণত করব। কারণ নুসরাতরা যোদ্ধা, নুসরাতরা যোদ্ধা। তারা সব প্রতিবন্ধকতা পার করতে পারে, এই প্রতিবন্ধকতাও পার করতে পারবে অবশ্যই। আর আমরা চলে যাই আমাদের অভিনেত্রী পুরস্কারে। আর এই পুরস্কারটি তুলে দেওয়ার জন্য মঞ্চে আহ্বান করছি আমাদের প্রিয় নায়িকা সাদিকা পারভিন পপি এবং সোহানুর রহমান সোহানকে মঞ্চে আহ্বান করছি। পপি এবং সোহান ভাইকে। আর কারা পেয়েছেন নমিনেশন আমরা দেখে নেব পর্দায়। আসো, তোমরা এদিকে আসো, বসো, আসো আসো। রানু, হ্যাঁ, সমস্যাটা আমারই। তোর ওই মাথা আমার বুক ছাড়া অন্য কারো বুকে দেখলে আমার মাথা রক্ত উঠে যায়। আমি কয়ে দিলাম সুজন। ওরে বাবা। রঞ্জন আমাকে কখনো কখনো আদর করে বলে রক্তকরবী। জানি না আমার কেমন মনে হয়। আমার রঞ্জনের ভালোবাসার রং রাঙা,
সেই রং গলায় পরেছি, বুকে পরেছি, হাতে পরেছি। তুমি বলেছিলে একটা গোপন গল্প বলবে, বলেছিলাম নাকি? তুমি যদি আজকে আমাকে ওই গোপন গল্পটা বলো, আমিও তোমাকে আমার একটা গোপন কথা বলবো। তারকা জরিপ সেরা অভিনেত্রী পূজা চেরি রায়। প্রথম আলো, প্রথম আলো, মেরে প্রথম আলো পুরস্কার, মেরে প্রথম আলো পুরস্কার, মেরে প্রথম আলো পুরস্কার। আমি আমার মা বাবাকে ধন্যবাদ দিতে চাই, আর বিশেষ করে আমার মাকে, যে সবসময় আমার সাথে থেকেছে এবং এখনো আছে। আমি ভাষা প্রকাশ করতে পারছি না আসলে। ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। অসংখ্য ধন্যবাদ। পূজা চেরির জন্য একটা করতালি হবে। পরের আইটেমে যাই। এবারের ক্যাটাগরিটা বলে দিই। এবারের ক্যাটাগরি মেরিল প্রথম আলো পাঠক জরিপ পুরস্কার 2018, সেরা চলচ্চিত্র অভিনেতা পুরস্কার দেবার জন্য মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি ওমর সানি এবং প্রিয় অভিনেত্রী মৌসুমীকে। তার আগে আমরা জেনে যাব কারা কারা পেয়েছেন মনোনয়ন। চোখ রাখুন পর্দায়। কোনোদিন কোনো বিষয়ে তুমি আমাকে প্রত্যাখ্যান করোনি, আর আমি। তোমার বয়স তখন অনেক কম, 10-12 বছর হবে। তোমাদের গ্রামের একজন বয়স্ক লোক তোমাকে ভুলিয়ে ভালিয়ে একটা নির্জন জায়গায় নিয়ে যায়। আমি তোমাদের গ্রামে গিয়ে সেই নির্জন জায়গাটা দেখে এসেছি। এটা বাঘের সীমানা, খাবার মিস হবে না। আমি হইলাম এই বাংলা সিনেমার 1 নম্বর হিরো সালমান শাহ, 1 নম্বর পাগলা ফ্যান এই মেহেরপুরে সুজন শাহ। সানি ভাই, চলেন একটা সেলফি তুলি। মনে আছে সেলফিটা কত ফেমাস হয়ে গিয়েছিল? সানি ভাই একটু তাড়াতাড়ি নামটা। আরে না না না, মানে এই যে দেখলেন সানি ভাইয়ের সাথে কি বলেন, নামটা ঘোষণা করেন প্লিজ। আরে তো অস্থির হওয়ার কি আছে, তাড়াতাড়ি কেন? হ্যাঁ কি হয়েছে? আরে না, আমাদের অনেক কিছু জানার বাকি আছে মৌসুমীর কাছে। আমার এখানেও তো নমিনেশন আছে, তো আমার টেনশন হচ্ছে। চঞ্চল, আপনি তো একবার পুরস্কার পেয়েছেন, একটু যারা পায়নি তাদেরকে একটু সুযোগ দেন। আচ্ছা ঠিক আছে, চুপ। মৌসুমীর কথা কেউ মানা করতে পারে? কেউ পারবে মানা করতে? না না। যে নামটা এসছে আমারই জেলার ছেলে সিয়াম। প্রথম আলো, প্রথম আলো, মেরে প্রথম আলো পুরস্কার, মেরে প্রথম আলো পুরস্কার, মেরে প্রথম আলো পুরস্কার, মেরে প্রথম আলো পুরস্কার। সবাইকে আসসালামু আলাইকুম। একটা প্রশ্ন অনেকের মনে দেখা দিতে পারে, এর জন্য আমি আগে ওটা ক্ল্যারিফাই করে ফেলি যে আমি আমার পুরস্কার নিতে রায়হান রাফিকে কেন নিয়ে আসলাম। কারণ এই পুরস্কার পর্যন্ত রায়হান রাফি আমাকে নিয়ে এসেছে। দিস ইজ দ্য ডিরেক্টরস মিডিয়া। আমি গ্রেটফুল টু ইউ রাফি, থ্যাংক ইউ সো মাচ। আমি গ্রেটফুল আব্দুল আজিজ ভাইয়ের কাছে, জাজ মাল্টিমিডিয়ার কাছে, যারা আমাকে এতটুকু সুযোগ দিয়েছে, সুযোগ্য মনে করেছে যে আমি আমার ক্যাপাবিলিটিটা দর্শকের সামনে দেখাতে পারি। ধন্যবাদ আমার সকল মানুষ যারা পোড়ামন 2 ছবির সাথে জড়িত ছিলেন। সর্বশেষ এবং সবচেয়ে উপরে যারা সবচেয়ে উপরেই বসে, দর্শক, থ্যাংক ইউ। ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। আমরা অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে দাঁড়িয়ে আছি। আমরা চলে যাব আজকের আমাদের শেষ নিবেদনের দিকে। সুন্দর, সুবর্ণ, তারুণ্য, লাবণ্য। মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি তমা মির্জা, ঐশী ও টয়াকে। একটি জোরদার করতালির মাধ্যমে আমরা তাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। সুন্দর সুবর্ণ
প্রতিটি ঘরে একই প্রশান্তি, একই সুখের স্পন্দন। থাকবে না কো দুঃখ দারিদ্র, বিভেদ বেদনা ক্রন্দন। প্রতিটি ঘরে একই প্রশান্তি, একই সুখের স্পন্দন। আমার দু চোখ ভরা স্বপ্ন, ও দেশ তোমারই জন্য। আমার দু চোখ ভরা স্বপ্ন, ও দেশ তোমারই জন্য। তোমার জন্য হব দুরন্ত, তোমার জন্য শান্ত। প্রহরী হয়ে দেব পাহারা, যেথায় তোমার সীমান্ত। তোমার জন্য হব দুরন্ত, তোমার জন্য শান্ত।